না না না, আমি স্কুল যাবো না, আমি আজকে বাজার করবো। প্রত্যেক বছর আসলে বলো আজ করে দেবো কাল করে দেবো, কিন্তু করে দাও না। কি আমি এখান থেকে জামা কাপড় কিনবো? এখান থেকে কেউ জামা কাপড় কিনে? আমি বললাম না যে শপিং মল থেকে কিনবো তোমাকে। দেখ এখানে চুলটা কেটেলে। কি আমি ফুটপাতে বসে চুল কাটবো? তোকে রোডে বসিয়া বেল বাজাবো। কি গো, এখনো হয়নি? তাড়াতাড়ি করো। আমি কি বসে আছি বলো, আর কত তাড়াতাড়ি করব? এতক্ষণ তুমি কি করছিলা? তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, ঘুম থেকে উঠে পাড়া খেলে বেড়াচ্ছিল। থাকার বছরকার দিনে ঝামেলা করো না, তাড়াতাড়ি করো। আর ছেলের জামাটা দিও ঘর থেকে। এলাও, বলছিলাম আজকে পরোটা একটু বেশি করে ভেজে তো জাহিদ আসতে পারে। মাংসটা কি এখনই রেঁধে ফেলবো? হ্যাঁ, সব কাজ রেডি করে রাখাই ভালো। আর তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আমি রেডি হয়ে কি করবো? তুমি তো আমাকে ঘুরতেই নিয়ে যাবে না। ঈদের দিনেও তুমি আমাকে কথা শুনে গা ছাড়ো গো আমাকে। চল চল চল, রেডি হয়ে নে। আর যাই নামাজটাও দিও তো। আব্বু আমি রেডি। বাহ, খুব সুন্দর লাগছে। জুতাটা পরে নাও। আর তোমাকে যাই নামাজটা দিতে বললাম না? ও হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। আব্বু আমি বন্দুক নিব। হ্যাঁ। বন্ধু কি করবা তুমি? চোখে বারুদ ফুটবে, তোমাকে আমি বেলুন কিনে দেবো। হ্যাঁ না আমি নেবো, নাজুর আব্বু ওকে কিনে দিছে। আর আরে একটা দিও, দিলে কি হবে? সবাই খেলছে, কারো কিছু হচ্ছে না, ওরও কিছু হবে না। আর না দিলে সাহসও হবে না। দিও একটা কিনে। আচ্ছা আচ্ছা, কিনে দেবো। চলো আসো তাড়াতাড়ি। সাবধানে এসো। আব্বু আমি পাপড় খাবো। কটা পাপড় খাবা? একটা দুটো। দুটো দুটো না তিনটে তিনটে? না পাঁচটা। ঠিক আছে, তাই হবে, পাঁচটাই খেও। আব্বু এখানে কার কবর? এখানে তোমার দাদুর কবর আছে গো। দাদু কেমন ছিল? বাপেরা সকল সময় ত্যাগী হয় গো। এত সকাল সকাল কার জন্য রান্না করছো? তোমার ছেলে লাগিয়ে রান্না করছে, তুমি ভুলে গেছো নাকি? সে কোথায়? ঘরে শুয়ে আছে, স্কুলে যায়নি। স্কুলে যায়নি কি জন্য? তুমি বলে ঈদের বাজার করতে নিয়ে যাবো বলেছ, নিয়ে যাওনি, তারে লেগে রাগ করেছে। লিয়ে যাবো তো বলেছিলাম, কিন্তু কাজের টাকা তো পাইনি। কবে পাবা? শুক্রবারে দিব বলেছে। শুক্রবার হইতে এখনো তো 3 দিন। তাহলে ঈদের বাজার করতে গেলে ভালো ভালো জিনিস পাওয়া যাবে তো। সে তো পাওয়া যাবে না। দেখো তোমার ছেলে মানে কি। মাইনুল, হ্যাঁ মাইনুল, একটু বাইরে আয় তো। বাপ তুমি স্কুল যাও, পরশুদিন বাজার করতে নিয়ে যাবো। না না না, আমি স্কুল যাবো না, আমি আজকে বাজার করবো। বাপ আমার কথাটা তো শোনো। আমি তোমার কি কথা শুনবো? প্রত্যেক বছর আসলে তুমি বলো আজ করে দেবো কাল করে দেবো, কিন্তু করে দাও না। আমি ওইসব জানি না, আমি আজকে বাজার করবো। তুমি গা ধুইলাও গা। গা তো ধুবো, একটু ইলামের কাছ থেকে ঘুরে আসি। ওর কাছে কি দরকার? ও ছাগলি বলছিল, জিজ্ঞাসা করে আসি। কোনো বছরে তো কুরবানি দেও না, এটা আশা করে তুইলে এটাও বেশি দেবো বলছো। কুরবানি তো অনেক দিন ধরে দিইনি, এবারও নাই দিব না, কি হবে? তোমার যা ভালো লাগে তাই করো গা। আরে আফজাল ভাই, কি ব্যাপার দুপুর বেলায়? একটু দরকার আছে, ওই জন্য আসলাম। রোজা আছে তো? হ্যাঁ রোজা আছি। তো বলো কি কাজের জন্য এসেছো? ছাগলটা বিক্রি করবো, ওই জন্য আসলাম। সে তো নেবো বলেছিলাম, তুমিই তো দিলে না। এখন খুব দরকার, ওই জন্য বিক্রি করব। কত টাকা নেবা তাহলে বলো। ওই ব্যাপারীতে তো 6,000 বলেছে, ওই দিবেন। 5,000 টাকা দিলে হবে? বাড়ির বাজার করতে হবে তাই বেচছি, 5,000 তো হবে না।
আর 500 টাকা ধরে নিও, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? ওই কুরবানি পর্যন্ত ছাগল তোমার বাড়িতে থাকবে, খাবারের পয়সা ঠিক দিয়ে দিব। কুরবানির আগে পর্যন্ত আমার বাড়িতে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। তাহলে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে। এই যে গেলাম। 5,500 আছে? হ্যাঁ, পুরো 5,500 ঠিক আছে, তাহলে আমি আসি। তাহলে যাও। কই গো, করছো? এ দেখো আমি গেলাম ভাই, কি বললো? ওই ছাগলটা বেচে দিলাম। কত দি? 5,500। 6,000 টাকা দিল না? 6,000 টাকা দিল না, ওই সুযোগে পেছে সৎ ব্যবহার করে নিল। তো মাইনুল কই? মাইনুল ও দেখো ঘরে শুই, স্কুলেও গেল না খো। ঘরে শুয়ে আছে। এ মাইনুল, একটু বাইরে আয় তো। এ মাইনুল, চ তোর চুলটা কেটে নিয়ে এসে গে। কি? আমি চুল টুল কাটতে যেতে পারবো না। আমি বলছিলাম চুল কাটতে গিয়ে তোমাদের বাজার টাজার গেলাও করে নিয়ে আসবে। ভালোই তো। কি বাজার করতে যাবা? আরে তাহলে তুমি আমাকে আগে বল, আমি এখন রেডি আছি। দেখেছো ছেলের কি আনন্দ। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আয়। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে আমার সাথে আয় তো তুই। এই কাপড় দেখান তো। এই দেখ, মেলা রঙের রঙের কাপড় আছে, তো যেটা খুশি সেটা পছন্দ করলে। কি? আমি এখান থেকে জামা কাপড় কিনবো? ছি, এখান থেকে কেউ জামা কাপড় কিনবে? আমি বললাম না আমি শপিং মল থেকে কিনবো। তা আরে এরা পুরাতন ব্যবসায়িক, এরা দামটা ঠিক লাই, আর এদের কাপড়ের রঙও চটে না, বুঝলি? তো যেটা পছন্দ হবে দেখালে। ও তোমাকে আমার বুঝাতে হবে না, তুমি বোঝো। আমি এখান থেকে নিবো না, বুঝতো? শপিং মলে যাবে, ওইখানে ইলে যাও না, ও পছন্দ করবে। ও এখানে নিতে হলে, না হলে অন্য জায়গায় আমি কিনে দিতে পারবো না, ও তো আমার টাকা পয়সা না। ওই বলতে গেলে হবে, শিয়ানা ছেলে। তুই এখান থেকে লে, ভালো বলছি। যাও বাপ, ওইখানে পছন্দ হবে কি দেখো, যাও। লে এখান থেকে পছন্দ করে লে। ওই প্যান্টটা দেখান। তুমি একটা শাড়ি পছন্দ করে নিয়ে এলাও না। আমার শাড়ি আছে, আমি শাড়ি নেবো না, তুমি একটা নুঙ্গি লাও। আমি ঈদের আগে দিন একটা লুঙ্গি নিয়ে নেবো, তাইলেই হবে। তুমি একটা শাড়ি পছন্দ করে নিয়ে এলাও। আমিও আর নেবো না, আমার শাড়ি আছে। আরে নিয়ে এলাও গো। এই তোর পছন্দ হলো? হ্যাঁ, এই দেখো, এটা নিলে কেমন হবে? তোর পছন্দ হলে নিয়ে এলে। এই দে, এখানে চুলটা কেটে লে। কি? আমি এই ফুটপাতে বসে চুল কাটবো? তুমি একবার হাটে বাজার করতে, আমি কিছু বললাম না গো। আমাকে একটা চুল কাটতে পারবো না। কোথায় আমি সেলুনে শাহরুখ খানের মতন চুল কাটবো? আমি এখানে চুল কাটবো না। আরে সেলুনের লোক গালা এদের কাছে কাটা শিখেছে, ওদের থেকে এরাই ভালো কাটতে জানে, বুঝলি? এই তোমার ছেলেকে বুঝাও, বুঝে চুলটা কেটে নাও। বাপ, এইখানেই চুলটা কাটো, শাহরুখ খানের মতন কেটে দেবে, ভালো লাগবে। যাও। এই শাহরুখ খানের মতন কেটে দিবা, আমার ছেলে নায়ক, তেরে নাম করে কেটে দিবা ভালো করে। হ্যাঁ, বই খেলে যাবো রে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তোকে রডে বসিয়া বেল বাজাবো, ও তুই হিলান দিবি আমার কোলে। আরে আই সজনী চড়বি আমার হিরোর সাইকেলে। আমাকে সাইকেলে চাপানো এত শখ? আরে তোর জন্যই তো এটা খালি আছে রে, সেটা তুই বুঝিস না রে। আজকে ঈদের দিন, গ্রামে মেলা বসেছে, চল মেলায় ঘুরে আসে। ঠিক আছে যাবো, কিন্তু যা খরচ হবে সব তোর। সকালবেলায় আব্বা আমাকে 100 টাকা দিল, তার মধ্যে 50 টাকা শেষ হয়ে গেছে, আর এই 50 টাকা পকেটে আছে। তুই এক কাজ কর, তোর আব্বার কাছ থেকে তুই 50 টাকা লিস, আর আমার 50 টাকা 100 টাকা। তুই আমাকে নাগে দিলে চাপাবি, আর আমি তোকে জিলাপি খাবো। ঠিক আছে
যা তাহলে। যা। ওই ওই ও মাইনুল শোন, এ দাঁড়া দাঁড়া দাঁড়া। শোন, তুই দাঁড়া, আমি দেখছি। ডাক্তারবাবু হসপিটালে আছে তো? হ্যাঁ ডাক্তারবাবু হসপিটালে আছে। তাড়াতাড়ি চলেন। আব্বু তুমি কাঁদছো কেন? তোমার দাদু বেঁচে থাকাকালীন আমি তার মর্মতা বুঝতে পারিনি গো। আসলে বাপের ভালোবাসা বোঝার ক্ষমতা তখন আমার হয়ে ওঠেনি। বাপেরা শুধু এই পৃথিবীতে শুধু কর্তব্য পালন করার জন্য বেঁচে থাকে বাপ। আমি বুঝতে পারি আব্বু। তুমি বুঝতে পারবে না তো কে বুঝতে পারবে বাপ? কিরে নামাজ পড়তে যাবে না? আর 5 মিনিট সময় আছে। বাপ ছেলের ভালোবাসা পরে দেখাস, চল। হ্যাঁ চলো। সকল বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে ঈদ মোবারক। যাদের এই ঈদে বাবা মা মারা গেছে বা নেই তারাই বুঝতে পারে এই কষ্টটা। তবে এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকে বাবাদের নীরব ত্যাগ। নিজের চাওয়া পাওয়া ভুলে পরিবারের মুখে হাসি ফোটাতেই তারা সবটুকু উজাড় করে দেন। অথচ আমরা অনেক সময় সে ত্যাগ বুঝি না, তাদের প্রাপ্য সময়টুকুও দিতে ভুলে যায়। অন্যদিকে উৎসবে বেপরোয়া গাড়ি চালানো অনেক সময় আনন্দকে মুহূর্তে শোকে পরিণত করে। একটি ভুলে কোনো পরিবারের জীবন নিয়ে আসতে পারে অন্ধকার। তাই আসুন এই ঈদে আমরা শুধু আনন্দ নয়, দায়িত্ব ভাগ করে নিই। গুরুজনদের সম্মান করি, বাবাদের ত্যাগকে মূল্য দিই এবং রাস্তায় সচেতন থাকি, যেন কারো হাসি কোনোভাবে কান্নায় না বদলে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।